আমাদের পর্দাদা হুজুর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহের ওফাতের সময়, অর্থাৎ দাদা হুজুর পীর, আমাদের পর্দাদা পীর, ওফাতের সময় অনেক খলিফারা একত্রিত হলেন, আলেমেরা একত্রিত হলো। বললেন, হুজুর আপনার ওফাতের সময় পরে আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? চোখে দিয়ে ঝরঝর করে পানি চলে আসতে পর্দাদা হুজুরের কাউন্সিলর বলছেন, আমার নামাজের ইমামতি করবে আমার বোরহান। সকলে আশ্চর্য, অথচ ইংরেজি শিক্ষিত, শত শত আলেম এবং বহু খলিফা ওনার বড় বড় আলেমেরা, কারো নাম বললেন না। তিনি বলেন, আমার জানাজার নামাজের ইমামতি করবে আমার বোরহান। ওফাতের পরে ওফাসিয়ত মোতাবেক যখন দাদা হুজুর ইমামতির জন্য দাঁড়াইলেন, প্রায় লক্ষাধিক মানুষ যখন দাঁড়াইলেন, তারা থেকে কাঁপতে 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 জমিনে পড়ে গেলেন। সকলে হাসতেছে, কেন এইভাবে? ডান দিয়ে আবার উঠাইলেন, আবারও কাঁপতে 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 তিনি জমিনে পড়ে গেল। তৃতীয়বার যখন উঠালেন, যথাযথভাবে সুন্দর করে নামাজের ইমামতিতে নামাজ শেষ করলো। পরবর্তীতে সকলে বললেন, বলো বোরহান কি কারণ, কেন এইভাবে তুমি কাঁদতে কাঁদতে দুবার পড়ে গেলে? তৃতীয়বার ঠিকভাবে নামাজ আদায় করলে বলো। কাঁদছেন দাদা হুজুর, বলে না, বলো বোরহান কি? কাঁদছেন আর বলছেন, আমি যখন ইমামতির জন্য দাঁড়াইছিলাম, আমি দেখতেছিলাম আমার হুজুর কেবলার সিনা মোবারকের পাশে স্বয়ং আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। ভাই অস্থির হয়ে গেলাম, রাসূলের রাজত্ব নেই, আমি কি করি ইমামতি করি, রাসূল দাঁড়ায় আছেন যেখানে। ভয়ে কাঁদতে কাঁদতে পড়ে গেলাম। আবার যখন উঠালে আবারও দেখি রাসূল এভাবে দাঁড়ায় আছেন, আবারও কাঁদতে কাঁদতে পড়ে গেলাম। তৃতীয়বার যখন উঠালে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাত ধরে বললেন, পড়ান, দাঁড়াও, আমি ইমামতি করেছি, আমি হুকুম দিয়েছি, তুমি নামাজ পড়ো, তুমি ইমামতির যোগ্য। আমার রাসূলের নির্দেশে আমি দাঁড়াইলাম। রাসূল যখন হুকুম দিলেন, আমার ভয় ভীতি সবই দূরে হয়ে গেল। কোন তরিকা, কোন কদমে? রাসূলুল্লাহ দেওয়া এই তরিকায় আমলি, রাসূলের নামের উপরেই চলছে। রাসূল বলছেন, রাসূল রাসূলকে মহব্বত করতেন। রাসূল বলতেন, বোরহান আমার দোস্ত,